আজ আরও একটা লেস ডিজাইন নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আজকে লেসটা করতে আমি এই দুই কালারের সুতা নেব, সাদা একটা শেড সুতা, গোলাপি, হলুদ আর সবুজের শেড। প্রথমে আমি সাদা সুতার শেড দিয়ে সাদা সুতা দিয়ে আরম্ভ করব। প্রথমে আমি 20টা চেন নিব। আর 20টা চেন নেওয়া হয়ে গেছে। এখান থেকে 1 2 3 4 নাম্বার চেনে দুইটা ডাবল কুশি নিব। পরবর্তী চেনে আরও একটা, মাঝখানে দুইটা চেন নিব। দুইটা ঠিক পরেরটায় আবারও একটা ডাবল কুশি নিব পরের চেনে, তারপরে চেনে দুইটা ডাবল কুশি নিব। একই চেনে কিন্তু দুইটা নিয়েছি। এবার দুইটা চেন দিয়েছি, দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়েছি। আবারও দুইটা চেন নিয়েছি, ঠিক পরবর্তী দুইটা চেন বাদ দিয়ে এই চেনটায় আমি দুইটা ডাবল কুশি নিব। তার পরবর্তীতে একটা নিয়েছি, মাঝখানে আবারও দুইটা চেন, একটা ডাবল কুশি, পরেরটায় দুইটা ডাবল কুশি। ঠিক এখান থেকে 3টা চেন নিব। চেন নিয়ে এখানে মাঝখানে যেখানে দুইটা চেন নিয়েছিলাম সেখানেই আমি একই জায়গায় 3টা ডাবল কুশি দিয়ে দুইটা চেন দিব, তারপর আবারও 3টা ডাবল কুশি দিব। এভাবে এখান থেকে 5টা চেন দিব, 5টা চেন দিব। ঠিক এখানে যেখানে দুইটা চেন আছে একই জায়গায় আমি আবারও এখানে 3টা ডাবল কুশি দিব। দুইটা চেন, আবারও 3টা ডাবল কুশি। আবারও এখান থেকে 3টা চেন দিয়ে এইভাবে আবারও একইভাবে করতে হবে। মাঝখানে দুইটা চেনে 3টা ডাবল কুশি দিতে হবে, দুইটা চেন দিতে হবে, আবারও 3টা ডাবল কুশি দিতে হবে।
ঠিক এখান থেকে আমি 2টা চেন নিব, চেন নিয়ে 1 2 3 নাম্বারটায় আটকে দিব, আবারও 2টা চেন নিব, আবারও কর্নার করব। একইভাবে করতে হবে। এইভাবে আমি 9টা লাইন করব। 9টা লাইন করার পরে তারপর আবার ডিজাইনটা চেঞ্জ হবে। আমি 9টা লাইন করে ফিরে আসব। ঠিক যেভাবে করেছি এই ডিজাইনটাই রিপিট করে করে আমি 9টা লাইন করব। 1 2 3টা হয়েছে, আর 6টা লাইন করব। আমার 9 লাইন করা হয়ে গিয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে 9 লাইনটা যখন শেষ হয়ে গেছে ঠিক সেখান থেকে আমি 10টা চেন নিব। 10টা চেন নিয়ে এটাকে টার্ন নিয়ে আমি 10 নাম্বার লাইনটা আরম্ভ করব একইভাবে। এখানে 10 নাম্বার লাইনটা আরম্ভ করব একইভাবে। 3টা ডাবল কুশি দিব, 2টা চেন দিব, আবারও 3টা ডাবল কুশি দিব। পাঁচটা চেন মাঝখানে, আবারও 3টা ডাবল কুশি। 2টা চেন, 3টা ডাবল কুশি। এটা গেল 10 নাম্বার লাইন। এবার 11 নাম্বার লাইনের জন্য আমি স্টার্ট করব। ঠিক একইভাবে আমি এই সাইডের কর্নার যেভাবে করা একইভাবে কর্নার করে নিব। এটা রিপিট হয়ে যাবে শুধু। দুইটা চেন, এগারো নাম্বার লাইনে শেষে এসে একটু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে 2টা চেন নিতে হবে। 2টা চেন নিয়ে 11 নাম্বার লাইনটা শেষ হলো যখন আমি 2টা চেন নিলাম। যে বিগ সার্কেলটা হয়েছে 10টা চেন দিয়ে, এর ভেতরে আমি 21টা ডাবল কুশি দিব। এভাবে আমি এখানে 21টা ডাবল কুশি দিব। 21টা ডাবল কুশি এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমার এখানে জয়েন করতে হবে, 2টা চেন দিতে হবে। আমি 2টা চেন নিব এখান থেকে। 2টা চেন নিয়ে আগে যে এই 3টা করে রিং করেছি চেনের, সেই পরেরটাই আমি জয়েন করে দিব। তারপর এখান থেকে আবারও 2টা চেন নিব। চেন নিয়ে এটাকে টার্ন নিব। টার্ন নিয়ে প্রথম যে ডাবল কুশি আছে এই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি দিব। আবারও 2টা চেন নিব। আবার একটা ডাবল কুশি বাদ দিয়ে আর একটার উপরে একটা ডাবল কুশি দিব। আবারও 2টা চেন নিয়েছে, একটা বাদ দিয়ে আর একটা ডাবল কুশির উপরে ডাবল কুশি দিয়েছি। আবারও 2টা চেন, একটা বাদ দিয়ে আর একটা ডাবল কুশির উপরে ডাবল কুশি দিব।
এখান থেকে আবারও 2টা চেন নিব। লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে 5টা চেন নিয়েছি। আবার আমি সাইডে চলে আসছি। আমি এই সুতাটাকে বড় করে এখানে ছেড়ে রাখবো, এভাবে ছেড়ে রাখবো। আমি কিন্তু এবার অন্য সুতার কাজ করব। আমি এই কালারের সুতার কাজ করব, এই সুতাটার কাজ করব। আমার ওই সুতাটার কাজ আর একটা সুতার কাজ করার জন্য কিন্তু সুতাটাকে আমার কাট করতে হয়নি, আমি জাস্ট একটু বড় করে রেখে দিয়েছি। আমি এখানে অন্য একটা সুতা জয়েন করব। এইটাকে কিন্তু আমি নিচের দিকে জয়েন করব, এই নিচের দিকে। এটা এই ঘরটা যেটা ভি মতো হয়েছে এটা বাদ দিয়ে প্রথম আমার যে বক্সটা হয়েছে সেখান থেকে আমি জয়েন করব। আমি এটাকে বাদ দিচ্ছি, এটা আমার কাউন্টিংয়ে না, আমার প্রথম কুশির থেকে, এখানে ডাবল কুশির থেকে হয়েছে। এখান থেকে আমি 8টা চেন নিব। 8টা চেন নিয়ে এটাকে টার্ন নিয়ে যে এখানে আমি জয়েন করে নিব। আমি কিন্তু এটা নিচের দিকে জয়েন করেছি। এখান থেকে 3টা চেন নিব। চেন নিয়ে এইখানে যে 8টা চেন নিয়েছি ঠিক এই 8টা চেনের গায়ে আমি 15টা ডাবল কুশি দিব। পনেরো, তারপরও একটু কাউন্ট করে নিব। 15টা হয়ে গেছে। এবার আমি এটাকে যে ঘরে আমি আটকেছিলাম প্রথম ফার্স্ট সুতা সেই ঘরেই আবার সিঙ্গেল কুশি দিয়ে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি নেক্সট ঘরে এটাকে আবার সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিব। পরবর্তী ঘরেও আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিলাম। এখান থেকেও আমি 8টা চেন নিব। 8টা চেন নিয়েছি। 8টা চেন নিয়ে এখানে যে 15টা চেন নিয়েছি উপর থেকে 5টা চেন গুনে বাদ দিতে হবে। 1 2 3 4 5, 5টা চেন বাদ দিয়ে মাঝখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পর এখান থেকে আমি 3টা চেন নিয়ে আবার একইভাবে এখানে যেমন 15টা ডাবল কুশি দিয়েছিলাম এখানেও আমি 15টা ডাবল কুশি দিব।
ঠিক আছে নাকি আমি আবার একটু দেখে নিব। 5 5 15টা ঠিক আছে। আমি যে ঘর থেকে চেন নিয়েছিলাম সেই একই ঘরে পাতাটাকে আবারও সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিলাম। নেক্সট ঘরে আবারও সিঙ্গেল কুশি দিয়ে আটকে নিব। আবার একইভাবে 8টা চেন নিব। 8টা চেন নিয়েছি। ঠিক আগের মতোই এই সেকেন্ড পাতার উপর থেকে 3টা চেন বাদ দিয়ে 1 2 3 4 5 ডাবল কুশি গুনেছি 5টা। তারপরে এখানে আমি মাঝখানে আটকে দিয়েছি সিঙ্গেল কুশি দিয়ে। ঠিক একইভাবে এখান থেকেও আমি 3টা চেন নিয়ে এই 8টা চেনের মধ্যে 15টা ডাবল কুশি দেব। এইভাবে আমি এখানে মোট 10টা পাতা আসবে। এইখানে এই সার্কেলে মোট 10টা পাতা আসবে। এইভাবে ফুলে 10টা পাতা হবে, 10টা পাতা হবে। আমি লাস্ট ফুল পাতাটা করে ফিরে আসব। আমার এই 10 পাতা করা শেষ। এভাবে এখানে সেম জায়গায় বসিয়ে দিতে হবে লাস্টে। যেহেতু আমার এক্সট্রা আর পাতা করতে হবে না, তাই নেক্সট লাইনে যাব না, একই জায়গায় বসিয়ে দিয়ে সুতাটাকে কেটে নিব। এক্সট্রা একটা চেন দিয়েছি, দিয়ে সুতাটাকে কেটে নিয়েছি। ঠিক এবার সাদা সুতার কাজ করব। সাদা সুতা আমি এখানে না কেটে সুতাটা এই সাইডে রেখে দিয়েছিলাম। এখান থেকে ঠিক একইভাবে 3টা চেন দিয়ে লাইনটা কমপ্লিট করব। যে এই লাইনটার এই কর্নার পর্যন্ত চলে এসেছি। এখান থেকে একটা চেন নিব। চেন নিয়ে এখান থেকে উপর থেকে 5টা কাউন্ট করব ডাবল কুশি। ঠিক এখানে আমি এটাকে আটকে দিব আর একটা চেন নিব। এখানে আবারও লাইনটা কন্টিনিউ করব। এখানে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি। পাঁচটা চেন, কর্নারে চলে এসেছি। কর্নারে একই রকম হবে, হোয়াইট ডিজাইনটা একই থাকবে। এই সাইডেরটা লম্বা লাইন 2টা, তারপর আবারও 3টা চেন টার্ন নিয়ে আবার লাইনটা আরম্ভ করতে হবে। 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি। দুইটা চেন, 3 নাম্বার চেনে আবারও সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আবারও 2টা চেন, আর ঠিক একইভাবে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি। এখান থেকে আমি 6টা চেন নিব। 1 2 3 4 5 6, 6টা চেন নিয়ে এখানে কর্নারে যে 3টা চেন ছিল
পাতাটা আরম্ভ হওয়ার আগে তার সব থেকে উপরের চেনের সাথে আমি এটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আবারও এখান থেকে 6টা চেন নিব, 4 5 6। ঠিক এই পাতার উপরেও একইভাবে আমি আটকে দেব 3টা চেনের সব থেকে উপরের চেনটার সাথে। এভাবে প্রত্যেকটা পাতায় আটকে দিতে হবে। আর লাইনটা আমি শেষ করেছি, সাদা সুতার কাজটা শেষ করেছি, একদম লাস্ট পোর্শনে চলে এসেছি। লাস্টে একটা চেন নেব, একটা চেন নিয়ে এখানে যে 3টা চেন আছে 3টা চেনের সাথে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। তারপর আবারও একটা চেন নিব, চেন নেওয়ার পরে এই যেখানে একটা চেন দিয়েছি সেই চেনের সাথে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে দিব। আর এখানে যে জয়েন্ট আছে জয়েন্টের উপর থেকে স্লিপ স্টিচ দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি 4টা সিঙ্গেল কুশি নিব। একটা সিঙ্গেল কুশি নিয়ে এখানে 3টা চেন নিতে হবে মাঝখানে, তারপরে আবারও 4টা সিঙ্গেল কুশি নিতে হবে। ঠিক এইভাবে। তারপর যেখানে জয়েন্ট আসবে সেখানে একটা স্লিপ স্টিচ নিতে হবে। আবার 4টা সিঙ্গেল কুশি, 4টা সিঙ্গেল কুশির পরে 4টা চেন নিতে 3টা চেন নিতে হবে। আবারও 4টা সিঙ্গেল কুশি, 3 4। আবারও জয়েন্টের কাছে স্লিপ স্টিচ, 4টা সিঙ্গেল কুশি, 4টা সিঙ্গেল কুশি, 3টা চেন, 4টা সিঙ্গেল কুশি। এভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এভাবে ফুল যে চেন দেওয়া আছে এই চেনটা ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফেলতে হবে। ফুল রাউন্ডটা কমপ্লিট করে ডিজাইনের উপরে এসে ঠিক সেম ডিজাইনটাই রিপিট করতে হবে। এই লাইনটায় আমার সবগুলা সিঙ্গেল কুশি দেওয়া শেষ। এখান থেকে আমি 2টা চেন নিব, চেন নিয়ে একইভাবে আগের মতো এখানে ডিজাইনের উপরে ডিজাইনটা করে যাব। 3টা ডাবল কুশি, 2টা চেন আর 3টা ডাবল কুশি। পাঁচটা চেন, তিনটা চেন, টার্ন নিব, টার্ন নিয়ে আবার সেমভাবে করে যাব। 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি, 2টা চেন দেওয়ার পর 3 নাম্বার চেনের সাথে
সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আবারও 2টা চেন, ঠিক একইভাবে 3টা ডাবল কুশি, 2টা চেন, আবারও 3টা ডাবল কুশি। আমি এবার এই লাইনটা শুরু করব। আমার এই লাইনটা শেষ হয়ে এই লাইনটা শুরু করব এখন। এখানেও আমাকে 2টা চেন দিতে হবে। চেন দিয়ে ঠিক একইভাবে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি, আর মাঝখানে 2টা করে চেন আছে। এখান থেকে 2টা চেন নিব। চেন নেওয়ার পর এইখানে যে 3টা চেন নিয়েছিলাম সেই 3টা চেনের মধ্যে আমি এখানে 3টা ডাবল কুশি দিব, মাঝখানে 2টা চেন, মাঝখানে আবারও 2টা চেন, ঠিক পরবর্তীটায় যেখানে 3টা চেন আছে ঠিক একই জায়গায় 3টা ডাবল কুশি, 2টা চেন, আবারও 3টা ডাবল কুশি। মাঝখানে 2টা চেন, আবার পরবর্তী ঘরে একইভাবে ডিজাইন তৈরি করতে হবে এবং এইভাবে ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফেলতে হবে। ফুল রাউন্ডটা কমপ্লিট করতে হবে। আমি ঠিক এই লাইনের শেষ পোর্শনে চলে এসেছি। এখান থেকে আমি 2টা চেন নিব লাস্টে। চেন নিয়ে এখানে যে 3টা চেন আছে তার সাথে একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর আবারও 2টা চেন নিব, এটাকে টার্ন নিব। ঠিক একইভাবে সেম ডিজাইনে আমি ফুল লাইনটা কমপ্লিট করব। ঠিক যেখানে যেখানে ডিজাইন উঠেছে তার উপরেই আমি আবার ডিজাইনটা উঠাবো। 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি। মাঝখানেও ঠিক একইভাবে থাকবে 2টা চেন, পরবর্তী ডিজাইনের উপরে ডিজাইন উঠবে 3টা ডাবল কুশি, 2টা চেন, 3টা ডাবল কুশি। একটা ডিজাইন থেকে আর একটা ডিজাইনের মাঝখানে 2টা চেন থাকবে। ঠিক এভাবে ফুল লাইনটা কমপ্লিট করে নিব। এভাবে ফুল লাইনটা কমপ্লিট করে নিব। আর এই লাইনটা শেষ। এখান থেকে আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর এখানে ভি স্টিচের উপরে আমি ভি স্টিচ দিব। একইভাবে 3টা ডাবল কুশি, 2টা চেন দিয়ে মাঝখানে 5টা চেন, ঠিক ভি স্টিচের উপরে ভি স্টিচ, 3টা ডাবল কুশি, 2টা চেন,
3টা ডাবল কুশি। আমার প্রথমের ডিজাইনটা কমপ্লিট হয়েছে। ঠিক এই ডিজাইনটা কমপ্লিট হয়েছে। ফার্স্টেরটা কমপ্লিট হওয়ার পর আমি এই গ্রিন কালারেরটা যতটুকু লেন্থ আমি করব, লম্বা করব, করার পর আমি গ্রিন কালারের সুতার এই কাজটা করব। তার আগে আমি সাদা সুতার কাজটা করে নেব। ঠিক প্রথমটা কমপ্লিট হওয়ার পরে প্রথমে যেমন আমি শুরু করার সময় 9 লাইন করে নিয়েছিলাম, এটা 9 লাইন করার পরে ডিজাইন ফেলেছিলাম, ঠিক এখনও সেই একইভাবে এখান থেকে আমি 9টা লাইন করে নিব, তারপর ডিজাইন ফেলবো। এখান থেকে 9 লাইন করার সময় যদি কোনো ডিজাইনে কারো বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও টেনে আবার প্রথম থেকে দেখে করলেই হবে। আমি 9 লাইন কমপ্লিট করেছি। 1 2 3 4 5 6 7 8 9। একইভাবে এখান থেকে 10টা চেন নিব। দশ নম্বর লাইনটা করব। এখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন আমি শুধু রিপিট করে যাব, যে ডিজাইনটা আগে করেছি সেটাই এখানে রিপিটেড হবে। প্রত্যেকটা লাইন আমি শুধু রিপিট করে করে চলে যাব। ঠিক আমি এই পোর্শনে ফিরে এসে আমি আবারও ভিডিওটা কন্টিনিউ করব। আমি এতটুক সম্পূর্ণটা করে আসব। এইগুলা এই গ্রিন কালারের সুতার কাজ, এইগুলা প্রত্যেকটা লাইন শুধু রিপিট করে করে যেতে হবে, আর কিছু না। আমি প্রথমটা যেভাবে করেছি ঠিক একইভাবে প্রত্যেকটা লাইন এখান থেকে রিপিট করে যেতে হবে। এবারে গ্রিন কালারের সুতার কাজ করব। একইভাবে এই সার্কেলের নিচের দিক থেকে আমি সুতাটাকে জয়েন করব। এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে নিয়েছি। এটা কোনো ঘর না, এখান থেকে প্রথম ঘর স্টার্ট হয়েছে। আটটা চেন দিয়েছি। চেন দেওয়ার পর যে পরে যে জোড়া 3টা চেন আছে, ঠিক পরবর্তীটাই আমি সেখানে এটাকে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব। দেওয়ার পর 3টা চেন নিব। একইভাবে ঠিক এই চেনের সাথে আমি এখানে 15টা ডাবল কুশি দিব। এভাবে আগের মতো সম্পূর্ণ সার্কেলে আমি পাতা দিয়ে ফুল কমপ্লিট করে নিব। ঠিক আগের মতোই আমি গ্রিন সুতার কাজ করে নিয়েছি। সাদা সুতাটা এখানে এক সাইডে এভাবে রাখা ছিল। আমি এখান থেকে আবার নেক্সট লাইন আরম্ভ করব। এবার আমার আবার সাদা সুতার কাজ আরম্ভ করতে হবে।
এখান থেকে একটা চেন নিব, চেন নিয়ে উপর থেকে 5টা কাউন্ট করব, 1 2 3 4 5, 5টা কাউন্ট করার পর এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব, আর একটা সিঙ্গেল কুশি দিব। সিঙ্গেল কুশি দেওয়ার পরে এখান থেকে আমি আবারও এইভাবে লাইনটা স্টার্ট করে দিব। ঠিক আগে যে ওইভাবে করেছিলাম সেভাবে আমার সব করতে হবে। আমি ঠিক এই পোর্শনগুলো সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসবো। এই সাদা সুতার কাজটা এই আগের লাইনে যেভাবে করেছিলাম সেটাই রিপিট করে করে এখানে করব, করে ফিরে আসব। ঠিক এই লাইনটা থেকে 2টা চেন নিয়ে এই মাঝখানে যে 3টা চেন আছে তার সাথে সিঙ্গেল কুশি দিয়ে আটকে আবারও 2টা চেন নিয়ে সেকেন্ড লাইনটা রিপিট করতে হবে। এই লাইনটাই এখানে রিপিট করতে হবে। তারপর এই লাইনটা কমপ্লিট হয়ে গেলে গ্রিন কালারের সুতার কাজ করব। আমার সাদা সুতার কাজটা শেষ হয়ে গেছে। সাদা সুতাটাকে কেটে ফেলতে হবে। এখান থেকে এক্সট্রা একটা চেন নিয়ে আমি সুতাটা কেটে ফেলবো। সাদা সুতাটা আমার যতটুকু লেন্থের দরকার ছিল লেসটা, তার জন্য আমার 2টা ডিজাইন উঠেছে। এবার আমি এই ডিজাইনের চারপাশে যে গ্রিন কালারের সুতার কাজ করেছি সেটা করব। এবার আমরা গ্রিন সুতার কাজ করব। প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে আমার হুকের গায়ে সুতাটা নিয়েছি, তারপর ঠিক ডাবল কুশি দেওয়ার মতো করে একটা প্যাচ দিয়ে নিয়েছি। যেখানে ডিজাইনটা করব এখানে কর্নার থেকে যেখানে জোড়া আছে, জোড়া সেলের মাঝখানে ডিজাইনটা উঠবে, তাই আমি ওখানে নিয়ে নিলাম। একইভাবে আমি যেভাবে ডাবল কুশি দিতে হয় সেভাবে ডাবল কুশি দিয়ে নিয়েছি। তারপর এই যে 3টা চেন দিলাম, চেন দিয়ে উপরে ঠিক একটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। একই জায়গায় একইভাবে আরও 4টা ডাবল কুশি দিব, 3টা চেন উপরেই আটকে দিব। মোট এখানে 5টা ডাবল কুশি আসবে। যেখানে জয়েন্ট করা আছে এক জায়গায় আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। ঠিক পরবর্তী আবার এইখানে একইভাবে ডিজাইন করব। একটা ডাবল কুশি, 3টা চেন, ঠিক চেনটাকে ডাবল কুশির উপরে আমি আটকে দিব সিঙ্গেল কুশি দিয়ে। সাথে থেকে আমি আবারও একটা ডাবল কুশি নিব। একই জায়গায় 5টা ডাবল কুশি হবে, ঠিক একই ডিজাইন হবে। একটা করে ডাবল কুশির উপরে 3টা করে চেন দিয়ে আটকে দিতে হবে। এখানে যেখানে জোড়া আছে ঠিক এই জোড়াই আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। ঠিক এখান থেকে আবারও আমি ডিজাইনের উপরে নিব।
প্রত্যেকটা ডিজাইনের উপরে উপরে হবে এই ডিজাইনটা। পরবর্তীতে যেখানে দুইটা চেন ছিল সেখানে এটা সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। ঠিক পরবর্তী ঘরে একইভাবে ডিজাইনটা তৈরি করব। একইভাবে ডিজাইন হবে, একটা সিঙ্গেল কুশি তিনটা চেন তার উপরে বসাই দিতে হবে। ঠিক এভাবে যেভাবে করেছি এই ডিজাইনটা সমস্ত রাউন্ড ঘুরে আসবে। এটা সমস্ত রাউন্ডটা ঘুরে আমি এই মিডিলে এসে আবারও দেখাবো। আমি ডিজাইনটার ঠিক মাঝে চলে এসেছি। একটা সার্কেল আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি প্রথম সার্কেলটা কমপ্লিট করেছি। এখানে যে জয়েন্ট করেছিলাম হোয়াইটটা, এই গোড়ায় আমি এইটার মাঝখান দিয়ে দিব যাতে এটা মুভ না করে মিডিলে থাকে। এখান থেকে আমি এটাকে জয়েন্ট করে দিলাম, আর এখান থেকেই আমি পরবর্তী সার্কেলটা আরম্ভ করে দিব। এই যে মাঝখানের এখানে যখন 3 নাম্বারটা করব, 3 নাম্বারটার এখানে একটা চেন দিয়ে ঠিক এইটার যে 3টা চেন আছে তার মাঝখান থেকে এটাকে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসবো। 2টা চেন হয়ে গেল, এই যে একটা চেন, 3টা চেন হয়ে গেল। এবার এটাকে আমি আটকে দিব এখানে ঠিক একইভাবে। আর পরবর্তী 2টা সিঙ্গেল হবে, কোনো জয়েন্ট হবে না। এরপরে সম্পূর্ণ লাইনটা আমি ঘুরে আসব একই ডিজাইন দিয়ে। এটাকে কভার করব, একই ডিজাইন দিয়ে কভার করব। এখানে আটকে দিব। এই যে এভাবে আমার মিডিলে জয়েন্ট করতে হবে। ঠিক আমার এই লিস্টের মতো এভাবে আমি সম্পূর্ণ লাইনটা এভাবে ঘুরে আসবো। এই একই ডিজাইন দিয়ে সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে নেব। ব্যাক সাইডে যেখানে 3টা চেন আছে শুধুমাত্র সেই জায়গাগুলোর থেকেই এই ফুলগুলা উঠবে। এই যে এখানে যেখানে 5টা চেন ছিল তার 3 নাম্বার চেনে আমি এটা বসিয়ে দিয়েছি। ঠিক পরবর্তীতে আবারও একইভাবে ঠিক 5টা ডাবল কুশি দিয়ে একই ডিজাইন করব। ঠিক এটা একটু দেখিয়ে দিব। তারপর ব্যাক সাইডটাও ঠিক একইভাবে করে যেতে হবে। আর যত সুতা আছে আমি পরে নিডল দিয়ে ভিতরের দিকে ব্যাক দিয়ে দিব, আর কোনো সুতা থাকবে না। শুধু এইখানে একটু কর্নারটার দিকে দেখাতে হবে। আর এই 5টা হয়ে গেল। 5টা হওয়ার পরে আমি এইটাকে ঠিক এই কর্নারে আটকে দিব।
এখান থেকে জাস্ট আমি 3টা চেন নিয়ে এইখানে একটু আটকে নিব। তারপর থেকে কিন্তু ডিজাইনটা একদম সেম আসবে। এখান থেকে ফার্স্ট যে 3টা চেন আছে এখানে ডিজাইনটা উঠবে। শুধুমাত্র এইখানে একটু শুরুতে ডিজাইনটি, এই ডিজাইনটা এখানে চেন দিয়ে আটকে নিয়েছি, তারপরের থেকে ফুলে একই ডিজাইন। এখানে জাস্ট এইখানে বসাই দিতে হবে, পরে এই কর্নারে গোড়ায় বসাই দিতে হবে। এভাবে ফুল লাইনটা কমপ্লিট করব। এই যে আমার লেসটা কমপ্লিট হয়ে গেছে।